44তমতে এসেছে, 45তম বিসিএস এসেছে এবং যে লেটেস্ট বিসিএস 46তম সেখানেও কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে যে রস্যউ এটার ব্যাপারে প্রশ্ন এসেছিল। তো আমাদের এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্ব দিয়েই কিন্তু আমাদের এটা পড়া লাগবে, ঠিক আছে? তো আমরা এটা এখন পড়বো, তাই এটাতে খুব ভালোভাবে অ্যাটেনশন দেবেন এবং খুব ভালোভাবে যেন বুঝতে পারেন সেভাবে পড়ার চেষ্টা করবেন। তো এখানে জিনিসটা একটু দেখেন, প্রথমে আছে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন, নিম্ন মধ্য আর নিম্ন। এই চারটা ক্লাস কিভাবে করা হয়েছে, চারটা ক্লাস কিভাবে করা হয়েছে সেই জিনিসটা বুঝাবো। আমাদের যে জিহ্বা মূল বা আমাদের যে কণ্ঠের শুরু, ঠিক আছে, সেই অংশটুকু নিম্ন, তারপরে কি নিম্ন মধ্য, তারপরে উচ্চ মধ্য এবং এই জিহ্বার ডগা ওই দিকে এসে হলো কি আমাদের উচ্চ, ঠিক আছে? এভাবে চারটা ক্লাস করা হয়েছে। তো এই চারটা ক্লাসের মধ্যে কি আছে দেখেন, ই এ এ এবং এই যে নিম্নতে আছে আ, ঠিক আছে? ই এ এ আর আ, ঠিক আছে? তো এই ব্যাপারটা করা হয়েছে ই এ এ আ, উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য আর নিম্ন। তাহলে নিম্ন কোনটা? একবারে কণ্ঠের যে শুরু, ঠিক আছে, সেখানটা। তারপরে আরেকটু এগিয়ে আসলে কি হবে, আরেকটু এগিয়ে আসলে হবে নিম্ন মধ্য, তারপরে আরো এগিয়ে আসলে হবে উচ্চ মধ্য এবং সব সামনে যেটা সেটা হবে কি উচ্চ। তো এই জিনিসটা ফিল করে করে আমাদের পড়া লাগবে। কিভাবে পড়া লাগবে? ফিল করে করে পড়া লাগবে। আমি দেখেন প্রথমে নিম্ন, নিম্ন কি আছে? আ আছে, আ। নিম্ন কি আছে? আ। তো আমি যেভাবে বলি সেভাবে একটু অ্যাটলিস্ট একবার দুবার বলার চেষ্টা করবেন আমার সাথে সাথে, ঠিক আছে? আ আ আ আ বললে একবারে কণ্ঠের গোড়া থেকে হচ্ছে, হ্যাঁ, একবারে আমাদের এই শুরু থেকে হচ্ছে, একবারে নিচ থেকে হচ্ছে, ঠিক আছে? তার জন্য এটা নিম্ন, তার জন্য এটা কি নিম্ন, ঠিক আছে? আ আ আ বললাম, আ যখন বললাম, আ বলার পর আমরা আ আ আ বলার পর আমরা এ বলবো, ওকে? আবার আ এ, আ বলার পর যখন এ বলছি আরেকটু এগিয়ে আসছে। আ তো একবারে গোড়া থেকে শুরু হচ্ছে, কিন্তু এও গোড়া থেকে শুরু হচ্ছে, কিন্তু তার চেয়ে একটু এগিয়ে আসবে। আ এ আ এ, দেখেন এ যখন বলছেন তখন যে ইনিশিয়ালাইজেশনটা বা যে শুরুটা সেটা কি আরেকটু পরে হচ্ছে না? আ একবারে গলা থেকে, গলার এই জিহ্বা মূল থেকে আর কি, হ্যাঁ। আর আ আয়ের পরে যখন এ আর একটু সামনে এগিয়ে আসছে, তারপরে যখন আবার এ বলবো, এ এ এটা আরেকটু এগিয়ে আসছে। আর যখন আমরা ই বলছি, ই এটা একবারে ওপরে চলে আসছে, উচ্চ, ঠিক আছে? এভাবে ক্লাসগুলো করা হয়েছে। সিমিলারলি আ থেকে অ, ও, উ এগুলো, এটা নিম্ন, নিম্ন থেকে এটা কি হবে নিম্ন মধ্য, এটা উচ্চ মধ্য আর এটা উচ্চ। দেখেন আ আ একবারে গোড়া, অ অ অটা দেখেন, আ বলে দেখেন আর অ বলে দেখেন, অটা আরেকটু উঠে উঠে যাচ্ছে না? আ একবারে গোড়া, অ আয়ের চেয়ে একটু এগিয়ে আসছে, এগিয়ে আসছে, উঁচুর দিকে এগিয়ে আসছে, দুই তালায় চলে গেছে, একতলা থেকে দুই তালায় চলে গেছে। ও ও আরো এগিয়ে এসছে, কিন্তু উ উ একবারে সামনে চলে এসেছে, সবচেয়ে উঁচুতে উঠে গেছে, তার জন্য এটা উচ্চ। তো আমরা এই ক্লাসটা শিখলাম উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য আর নিম্ন, এরকম ক্লাসটা শিখলাম। ক্লিয়ার হয়েছে কিনা বলবেন। ক্লিয়ার না হলে আমি আবার ভিডিও বানাবো আরো সহজে, ঠিক আছে, আরো নতুন টেকনিক আবিষ্কার করে, ঠিক আছে? আর এগুলো মনে রাখারও আমি টেকনিক বলে দিব, ঠিক আছে? মনে রাখাও খুব একটা প্রবলেম হবে না। এখন দেখেন আমরা উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য আর নিম্ন এভাবে শিখলাম, ভালো কথা। এটা একবারে গোড়া থেকে উচ্চারণ হচ্ছে, এটা তার একটু উপরে উঠে আসে, এটা আরো উপরে উঠে আসে, এটা সবচেয়ে উঁচুতে উঠে আসে, ঠিক আছে? তো এটা আমরা শিখলাম, ভালো কথা। এখন সম্মুখ স্বরধ্বনি বা এটাকে বলে সম্মুখ ওষ্ঠাধর, এটাকে বলে কেন্দ্রীয় স্বরধ্বনি বা কেন্দ্রীয় ওষ্ঠাধর বলে, আর এটাকে পশ্চাৎ স্বরধ্বনি বা পশ্চাৎ ওষ্ঠাধর বলে। আমরা যখন দেখেন, আমরা যখন কথা বলি তখন আমাদের মুখটা একটা ভি শেপের আকৃতি লাভ করে, ঠিক আছে? যাই হোক, ওটা দেখলে হবে না। যে এখান থেকে এই পর্যন্ত একটা ইউ বা একটা ভি এর মতো আকৃতি দেখেন, এখান থেকে এটা কিন্তু নেই, এই বরাবর এসে এই বরাবর যেয়ে এই যে একটা ভি বা একটা ইউ এর মতো আকৃতি বলতে পারেন, ভি ধরে ফেলেন, এখান থেকে এভাবে আস্তে আস্তে এভাবে উঠে আর কি একটা ভি শেপের আকৃতি আর কি আমাদের মুখের মধ্যে তৈরি হয়। এটা তার মধ্যে এই এই যে ধ্বনিগুলো রস্যই, এ
এ, এই ধ্বনিগুলো যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের ওষ্ঠাধর, ওষ্ঠ, ওপরেরটা ওষ্ঠ আর নিচেরটা অধর, দুইটাকে একসাথে ওষ্ঠাধর বলা হয়। এগুলো যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের সম্মুখ ওষ্ঠাধর, সম্মুখ ওষ্ঠাধর মানে হচ্ছে আমাদের উপরের ঠোঁটটা, উপরের ঠোঁটটা একটু বেশি গুরুত্ব পালন করে নিচের ঠোঁটের চাইতে। নিচের ঠোঁটটাকে বলে পশ্চাৎ ওষ্ঠাধর, ঠিক আছে, আর উপরের ঠোঁটটা হচ্ছে সম্মুখ ওষ্ঠাধর। তো এই সম্মুখ ওষ্ঠাধরটা এইগুলো উচ্চারণে একটু বেশি ভূমিকা আছে, তার জন্য এটাকে বলা, এগুলোকে বলা হবে সম্মুখ ওষ্ঠাধর আর এগুলোকে বলা হবে পশ্চাৎ ওষ্ঠাধর। আর এই আ হচ্ছে নিউট্রাল, কেন্দ্রীয়, এটাতে সম্মুখ ওষ্ঠাধর মানে যে ওষ্ঠ, উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট দুইটারই সমান প্রায় অবদান, আর তার জন্য এটাকে কি বলা হয়, কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয়, ঠিক আছে। তো এই ব্যাপারটা গেল, উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন গেল, ঠিক আছে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দেখেন সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত। এই জিনিসটা খুব ভালোভাবে বোঝা লাগবে, ঠিক আছে। এই জিনিসটা কিভাবে বোঝা লাগবে, খুব ভালোভাবে বোঝা লাগবে। দেখেন সংবৃত, সংবৃত যখন হবে তখন মুখটা গোল হবে, গোল গোল হবে, হ্যাঁ, মুখটা গোলাকৃতি ধারণ করবে। আর বিবৃত যখন হবে তখন মুখটা চ্যাপ্টা হয়ে যাবে, চ্যাপ্টা হয়ে যাবে। দেখেন আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাই, তখন বলি। সবাই আমরা বলি আ আ আ, মুখ ছড়িয়ে যাচ্ছে না, আ, মুখ ছড়িয়ে যাচ্ছে, তাহলে এই আটা কি, বিবৃত। আটা কি, বিবৃত। আ বিবৃত, আ হচ্ছে কি, বিবৃত। কিন্তু আমি যখন বলবো আ, আ বললাম, আ বলার পর ওয়া, ওয়া, ওয়াতেও ছড়াচ্ছে, কিন্তু আয়ের আয় একটা বেশি টান পড়ছে, আয়টা ছড়াচ্ছে এমন ভাবে টানও বেশি করছে, আ টান পড়ছে বেশি, ছড়াচ্ছে বেশি। ওয়া, ওয়া, ওয়াতে কম টান, ওয়াতে, ওয়াতে আবার শুরুতে একটু গোলাকৃতি হয়, গোলাকৃতি হয়ে একটু টান পড়ে, ঠিক আছে। আয়ের মতো অত বেশি টান পড়ে না, আ অনেক বেশি ছড়িয়ে যায় মুখটা, আ আ ছড়িয়ে যাচ্ছে না, ছড়িয়ে যাচ্ছে না, ঠিক আছে, মুখটা ছড়িয়ে যাচ্ছে, তার জন্য গোলাকৃতি হচ্ছে না আর কি, ছড়িয়ে যাচ্ছে, তার জন্য এটা বিবৃত। আর এটা আধা আধি বিবৃত হয়, খুব বেশি বিবৃত না, আয়ের মতো বিবৃত না, তার জন্য এটা অর্ধ বিবৃত। এটাকে কি বলবো, অর্ধ বিবৃত, ঠিক আছে। অর্ধ বিবৃত হলো। আর অর্ধ সংবৃত, এটা কিরকম, সংবৃত মানে তো বলেছি গোল, গোল হয়ে যাবে। দেখেন ও, ও, এখন কি মুখটা ছড়িয়ে যাচ্ছে, ও, ও, গোল হচ্ছে না, ও, বলেন আমার সাথে বলেন, ও, মুখটা গোল হচ্ছে। গোল হলে হয় সংবৃত, কিন্তু এটা একটু কম গোল হয় তুলনামূলকভাবে, উ এর চাইতে এটা একটু কম গোল হয়, ও, 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 এটা একটু কম গোল হয়, ঠিক আছে। কিন্তু যখন আমরা উ, একবারে সুচালো হয়ে যায়, একবারে গোল হয়ে যায়, উ সবচেয়ে বেশি গোল হয়, তাই এটা সংবৃত। আর এটা একটু আধা আধা হয়, তার জন্য এটা অর্ধ সংবৃত। আর এগুলো তো ছড়িয়ে যায়, ছড়িয়ে যায় সবচেয়ে বেশি কে, আ, তাই আ একবারে খাঁটি বিবৃত। আর এটা অর্ধ বিবৃত, অটা একটু কম ছড়িয়ে যায়, মুখটা গোল, গোলাকৃতি একটু কম হয় আর কি, হ্যাঁ, সরি, ছড়িয়ে একটু কম যায়, তার জন্য কি বললাম, অটা একটু অর্ধ বিবৃত। আর বেশি ছড়িয়ে যায় তাই খাঁটি বিবৃত। সিমিলারলি এটাতে সবচেয়ে বেশি গোল হচ্ছে উ, উ, গোলাকৃতি ধারণ করলে সেটা কি হয়, সংবৃত উচ্চারণ হয়, সংবৃত। অর্ধ সংবৃতটা কিরকম, অর্ধ সংবৃতটা হচ্ছে সেটাও কি হবে, গোলাকৃত হবে, কিন্তু এই সংবৃতর চেয়ে একটু কম, ঠিক আছে। তাহলে সিমিলারলি এগুলোও দেখেন, এগুলো যখন আমরা বলছি ই, ই, এটাকেও বলা যায়, দেখেন এটাও একটু কি সংবৃতর মতো পড়বে। এ, এ ছড়িয়ে তো যাচ্ছে না, এ ছড়িয়ে তো যাচ্ছে না, ই ছড়িয়ে যাচ্ছে, মুখটা ছড়িয়ে যাচ্ছে না, তাই এটাকেও সংবৃত বলা যায়। এ, এটাতে একটু কম গোল হয়, এটাতে কম গোল হয়, কিন্তু ইয়া, ইয়া, এবার দেখেন ছড়িয়ে গেছে, ইয়া, 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 ছড়িয়ে গেছে, ইয়া বললে ছড়িয়ে গেছে, তাও অর্ধ বিবৃত, বিবৃত তো ছড়িয়ে যায়। আর আ বললে আরো ছড়িয়ে যায়, আ, আ টান বেশি পড়ে, আ বেশি ছড়িয়ে পড়ে, টান বেশি পড়ে। তো এটা তাহলে কি, এটাও তাহলে কি বলেন, এটা বিবৃত, ঠিক আছে। এটা কি অর্ধ বিবৃত, আর এটা অর্ধ সংবৃত, আর এটা শুধু সংবৃত। এগুলোতে মুখটা গোল হয়, তবে এদের মতো এত বেশি গোল হয় না। আর এখানে তো বুঝছেন যে সম্মুখ স্বরধ্বনি, এটা তো বুঝিয়েছি। সম্মুখ স্বরধ্বনি হচ্ছে আমাদের ওপরের ঠোঁটটার অবদান একটু বেশি, তার জন্য এটাকে সম্মুখ স্বরধ্বনি বলে। কেন্দ্রীয় স্বরধ্বনি, এটা দুই ঠোঁটেরই কম বেশি অবদান আছে। আর পশ্চাৎ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনিটা আপনার কিরকম, পশ্চাৎ স্বরধ্বনিটা হচ্ছে আপনার নিচের ঠোঁটটার একটু বেশি অবদান আছে এগুলো উচ্চারণ করার সময়, ঠিক আছে।
আর এই নিচের এই কয়েকটা জিনিস না পড়লেও হবে, আপনারা তবু মনে রাখবেন প্রসারিত, মধ্যস্থ আর কুঞ্চিত, এই মাঝে তাই মধ্যস্থ আর প্রসারিত, এগুলো একটু বেশি প্রসারণ অবস্থায় থাকে। আমি ই বলছি, দেখেন ই ই ই যখন বলছি তাও উ এটার মতো তো আর গোল হচ্ছে না। ই ই উ উ এর মতো কি আর ইটা গোল হচ্ছে? এটা একটু প্রসারিতই থাকে, ঠিক আছে। আর এটা উ এর মতো তো অত সুচালো হয়ে যাচ্ছে না, আমাদের ঠোঁট গুলো কাছাকাছি এসে, ঠিক আছে। তো প্রসারিত, আর এটা মধ্যস্থ মাঝামাঝি অবস্থানে থাকে, আর এটা একটু বেশি কুঞ্চিত হয়ে যায়, যে যে যখন বলছি উ একটু বেশি আর কি হয়ে যাচ্ছে না, বেশি কুঞ্চিত হয়ে যাচ্ছেন, তার জন্য কুঞ্চিত বলে আর কি। তো এই যে এভাবে করে পড়বেন। আপনাকে যদি এখন প্রশ্ন করা হয় যে সংবৃত পশ্চাৎ স্বরধ্বনি কোনটা, তো পশ্চাৎ স্বরধ্বনি তো এগুলো, ঠিক আছে, তার মধ্যে সংবৃত কোনটা, এটা। যদি বলে অর্ধ সংবৃত পশ্চাৎ স্বরধ্বনি কোনটা, তাহলে এটা, ঠিক আছে। আপনাকে যদি বলা হয় কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটা, তো কেন্দ্রীয় এটাও না, এটাও না, আ। কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটা, আ, ঠিক আছে। বা কেন্দ্রীয় ওষ্ঠাধর স্বরধ্বনি কোনটা, আ, ঠিক আছে, এভাবে বলবেন। এখন যদি আপনার কাছে প্রশ্ন করা হয় যে নিম্ন মধ্য সম্মুখ স্বরধ্বনি কোনটা, নিম্ন মধ্য সম্মুখ স্বরধ্বনি কোনটা, তো এই যে সম্মুখ স্বরধ্বনি তো এগুলো, তার মধ্যে নিম্ন মধ্য কোনটা, এ, ঠিক আছে, এ। যদি বলা হয় যে এই যে নিম্ন সম্মুখ স্বরধ্বনি কয়টা, সম্মুখ স্বরধ্বনি বলছে আবার নিম্ন বলছে, এখানে কি কোনো স্বরধ্বনি আছে? নেই। হ্যাঁ, সম্মুখ স্বরধ্বনি তো নাই, কেন্দ্রীয় আছে, কিন্তু সম্মুখে কি কিছু আছে? বলছে সম্মুখ স্বরধ্বনি, নিম্ন মধ্য বলেনি, শুধু বলছে নিম্ন সম্মুখ স্বরধ্বনি। এখানে কেউ আছে, কেউ নেই, তাহলে এটা কি কোনো উত্তর হবে না, যে একটিও না, ঠিক আছে। তো এভাবে করে প্রশ্নগুলো আসবে, আপনারা প্রশ্নগুলো যখন সলভ করব তখন দেখবেন। আচ্ছা, যাই হোক, তো এভাবে করে আপনারা কিন্তু এই ছকটা একটু পড়ে রাখবেন, সংবৃত, বিবৃত, উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন, নিম্ন মধ্য, এই ব্যাপারগুলো আশা করি ক্লিয়ার হয়েছে কিছুটা। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই ডাউট গুলো ক্লিয়ার করার। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা এটা মনে রাখবো কিভাবে? আমরা মনে রাখবো, দেখেন, আমরা এই যে এইটা এই সাতটা, আমরা কিন্তু মৌলিক স্বরধ্বনি পড়েছি সাতটা, সেই মৌলিক স্বরধ্বনিরই কিন্তু এখানে এই উচ্চারণ নিয়ে আলোচনা করা হচ্ছে, ঠিক আছে। তো আমরা মনে রাখবো কিভাবে? আমি এটা একটা মানে এভাবে আর কি মনে রাখি, আমার এটা আপনাদের পছন্দ নাও হতে পারে, বা কেউ কেউ আপনারা মাল্টি ট্যালেন্টেড হতে পারেন, যে আপনারা এমনি মনে রাখতে পারেন, তাহলে তো ভালো কথা। তো আমি এটা এভাবে মনে রাখি, একটা ছেলে যখন ছোট থাকে তখন তো অত কিছু বুঝে না, তো তখন সে কি করে, তখন সে প্রেম করে, প্রেম করে সে কট খায়, বাসাতে ধরা পড়ে তো তাকে এখন জবাব চাওয়া হয় যে তুমি কেন আর কি এই প্রেমে জড়িয়ে পড়েছো এই স্টুডেন্ট বয়সে। তখন সে তো আমতা আমতা করে, কিছু বলতে পারে না। তো কিছু বলতে, গার্জেন যখন তাকে জিজ্ঞেস করে তখন সে বলে ই এ এরকম বলে, ই এ ই এ, মানে ও বলতে পারে না, আমতা আমতা করে, মানে ইয়ে মানে এরকম করে, হ্যাঁ, তখন সে আমতা আমতা করে। তো গার্জেন তাকে শাসন শোষণ করে দেয়, যে না, এগুলো আর কি করা যাবে না, ওই ই এ মানে এরকম যখন করে, তখন গার্জেন ওকে ভালো শাসন শোষণ করে দেয়, যে বাবা এখন তুমি ছোট, এখন তোমার এগুলো করা যাবে না, ঠিক আছে। তো এভাবে আমরা মনে রাখবো ই এ। তো সে যখন আবার কি হবে, সে যখন আরেকটু সিনিয়র হবে, আর একটু বড় হবে, সে তো বুঝলো, গার্জেনদের কাছ থেকে সে আর কি শিক্ষাটা নিল, তো তারপরে সে এখানে যেরকম ছিল সেরকম তো আর পরে সেরকম থাকবে না, তাই না, সে আরো ভালো হবে, সে যেহেতু এখান থেকে শিক্ষা পেয়েছে, তখন সে উত্তম হয়ে যাবে। কি হয়ে যাবে? উত্তম। এই যে রস্যউ, উত্তমের রস্যউ, আর তয়ে তয়ে যুক্ত, এটা আসলে ও মাত্রা দিয়ে দিলে কিন্তু তয়ে তয়ে যুক্ত হয়ে যায়, মাত্রা নাই, মাত্রা ছাড়া ও, মানে মাত্রা ছাড়া তয়ে তয়ে যুক্ত, উত্ত আর ম, এখানে তো ম নাই ভাই, এখানে তো অ আছে, কিন্তু ম প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে কি আছে, অ আছে না। তো এই সেন্সে আমরা এখানে মনে রাখবো অ আছে। আবারও দেখেন, সে পরবর্তীতে কি হয়ে গেল, উত্তম হয়ে গেল। তো উ তয়ে তয়ে যুক্ত, তয়ে তয়ে, ওটাকে তয়ে তয়ে যুক্তর মতো দেখা যাচ্ছে না, তো উত্ত তয়ে তয়ে যুক্ত, তয়ে তয়ে যুক্ত, কিন্তু এটা মাত্রা ছাড়া তয়ে তয়ে যুক্ত মনে করেন। তো ও মাত্রা ছাড়া যদি তয়ে তয়ে যুক্ত হয়, তাহলে সেটা ও হয়ে যায়, উত্ত ম ম ময়ের সাথে কি, প্রত্যেক ব্যঞ্জন বর্ণের সাথে কি আছে, অ আছে না। তো তাই এখানে আমরা অ মনে রাখবো, ঠিক আছে, এখানে আমরা অ মনে রাখবো। তো এখানে ছিল রস্যই, আর এখানে ছিল অ, এখানে ছিল রস্যই, এখানে ছিল অ, তো অ আর এখানে রস্যই, মাঝখানে কে হয়, মাঝখানে আ হয়,
এভাবে আমরা মনে রাখবো। হ্যাঁ, মাঝখানে কি হয়, আ হয়। আমি আরেকবার বলে দিচ্ছি যে ছেলেটা প্রথমে স্টুডেন্ট, ছোট 9-10 পড়ে, সে প্রেম করেছে, গার্জেনের কাছে ধরা পড়েছে। ধরা পড়ার পর সে আমতা আমতা করছে, তার কাছে যখন কৈফিয়ত চাওয়া হয়েছে যে কেন তুমি এগুলো করছো, তখন সে বলছে ই এ, মানে আমতা আমতা করছে, বলতে পারছে না, তো ই এ এ, ঠিক আছে, এরকম বলছে। তো এগুলো থেকে সে শিক্ষা নিল যে না, আমি তো স্টুডেন্ট, আমার এই সময় এগুলো করা উচিত না, সে হয়ে গেল উত্তম। তো উ তয়ে তয়ে যুক্ত, তয়ে তয়ে যুক্ত না, এটা আসলে ও, কিন্তু আমরা তয়ে তয়ে যুক্ত দিয়ে মনে রাখছি, এই মাত্রাটা থাকবে না, তাহলে এটা ও হয়ে যাবে। হ্যাঁ, উ তয়ে তয়ে যুক্ত, আর ম ময়ের সাথে যার কেউ নাই, ব্যঞ্জন বর্ণের যার সাথে কোনো কার যুক্ত নাই, তো সেখানে আমরা কি ম উচ্চারণ করলে ওয়া চলে আসছে না, উত্তমের ময়ে ওয়া চলে আসছে না, তো এখানে ওয়া আছে। ঠিক আছে, তো এই যে ওয়া আর রস্যই, এখানে ওয়া, এখানে রস্যই, তো মাঝখানে কে হবে, মাঝখানে হবে আ। তো এভাবে আমরা এটা মনে রাখতে পারবো। আশা করি বুঝেছেন। আর আপনারা যদি যেটা বলেছি এটা ফলো করতে হবে তা না, আপনারা যদি এমনি মনে রাখতে পারেন তাহলে তো আরো ভালো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।